আজ আমি আমার ছোটবেলার একটা ভয়ঙ্কর ঘটনার কথা বলবো। প্রতি বছর এই সময়টা আসলে এই ঘটনাটা আমার মনে পড়েই পড়ে। যদিও মনে পড়লে এত ভয় পাই না বা আঁতকে উঠি না। কেন ভয় পাই না সেটা আমি ঘটনাটা বলার শেষ পর্যায়ে বলবো। আম কাঁচা হোক বা পাকা হোক, দুটোই আমার পছন্দ। তবে বেশি পছন্দ কাঁচা আম, সাথে যদি হয় লবণ মরিচ, তাইলে তো আর কোনো কথাই নেই। এখন আমের সিজন, কিছুদিন পর ঈদুল আজহা। তো ঘটনাটা ঘটেছিল ঈদুল আজহার দিন। খুব সকালে ঘুম থেকে উঠে গোসল করে নতুন জামা জুতা পরে ঘুরে বেড়ালাম। 8টা-9টার দিকে আমাদের বাংলা ঘরের সামনে আমাদের কুরবানির গরু জবাই করা হয়। তো শহরে যেমন কুরবানির গরু কাটতে কাটতে সারাদিন শেষ হয়ে যায়, গ্রামে আবার সেরকম না। গ্রামের আশেপাশে যা আছে সবাই এসে হাতে হাতে সব কাজ করে দিয়ে 1 ঘন্টার মতো শেষ হয়ে যায়, 1 ঘন্টার মতো করে দিয়ে চলে যায়। মোটামুটি 1টা-1:30টার মধ্যে আমাদের দুপুরে খাওয়া কমপ্লিট হয়ে যায়। ছোটোবেলা দেখে দেখছি কোরবানি শেষ হওয়ার পর আমাদের ঘরে সবার আগে গরুর কলিজা রান্না করা হয়। তো দুপুরে খাবারটা আমরা গরুর কলিজা দিয়ে খাই। তো যাই হোক, গরু কাটার পর যার যার মতো সবাই গোস্ত নিয়ে ঘরে চলে গেল। সবাই তখন গোস্ত রান্নায় ব্যস্ত, আম্মা রান্না করে ব্যস্ত। দুপুর 12টা কি 12:15 হবে, আমি বারান্দা থেকে দেখছিলাম বাংলা ঘরের পাশে 2টা আম গাছ আছে। ওই আম গাছে পাকা পাকা আম ধরেছে। ঈদের দিন কেউ এখন পারে নাই। তো বাংলা ঘর আবার এখন একটু এদিকে যারা আছে তারা বুঝবে না, বাংলা ঘর হচ্ছে বৈঠকখানা। বাইরের অতিথি আসলে ওখানে বসতে দেওয়া হতো। প্রায় কিছু কিছু বাড়িতে এরকম বাংলা ঘর থাকতো আগেকার দিনে। এখন যেমন আমাদের হচ্ছে ড্রয়িং রুম, সেরকম হচ্ছে একটা বাংলা ঘর। আমাদের বাড়িতে প্রচুর ছোটো বড়ো আম গাছ ছিল। শুধু আম গাছ না, অনেক রকমের গাছ ছিল। সারা বছরে দেখা যেত কি এটা ওটা ফল লেগেই থাকতো। গাছ চড় আমার একটা শখ ছিল, সবসময় এই গাছ থেকে ও গাছে চড়ে বেড়াতাম। আর গাছে ওঠে ফল খাওয়ার যে অন্যরকম একটা মজা। পাকা আমের সময় আম, বড়ের সময় বড়। এটা যারা গাছে ওঠে আম খেয়েছো তারা বুঝতে পারবে। গাছে ওঠা আমার এতটাই শখ ছিল যে গাছে কোনো ফল নাই, তাও গাছ চড়ে বসে থাকতাম। আমাদের টিউবওয়েলের পাশে একটা মেওয়া গাছ ছিল। মেওয়া গাছে অনেকজনে আবার মেওয়া ফলকে হচ্ছে গোলাপ জল আর কি কোন জেলায় কী নামে আমি দেখি জানি না কী নামে লাগে। আমাদের এখানে মেওয়া ফল বলে রাখো। ওই গাছটা এত সুন্দর ছিল, উঠার সুবিধা ছিল। আমি ওটার মধ্যে সবসময় উঠে বসে থাকতাম। মেওয়া ফল যখন ধরতো তখন আমি উঠে পেয়ে খেতাম, আবার না থাকলেও আমি উঠে বসে থাকতাম। এতই সুন্দর ছিল গাছটা। তো যা হোক, মূল গল্পে ফিরে যায়। আমি বারান্দা থেকে দেখছিলাম পাকা পাকা আমগুলো সে গাছের ডালে ঝুলছে। তো আমগুলোকে দেখে আমার সেই গাছে ওঠা সবটা মাথা ছাড়া দিয়ে কথা সেই কাজ। ঈদের একটা লাল টুকটুকা ফ্রক পরানো গায়ে পরে আছে, ম্যাচিং করা পায়ে লাল জুতাগুলো গাছের গোড়ায় রেখে
দুইটা, একটা মাঝারি গাছ ছিল, পাশে একটা বড় গাছ ছিল। তো মাঝারি গাছ বেয়ে গাছে উঠতে হতো। তো যেই কথা সেই গাছ, ছোটো গাছ বেয়ে বড় গাছটায় উঠলাম। ওঠার পরে একদম আগডালে ওঠার পরে দেখি মোটা দুটা ডাল ছিল, একটা মধ্যে দাঁড়িয়ে অন্য একটার মধ্যে বাম হাতে ধরে তারপর হচ্ছে মোটামুটি 4-5টা আম পেরে হাফ প্যান্টের টুনার মধ্যে ঢুকালাম। এর মধ্যে আমি অনুভব করলাম কি যে নিচের ডালটা একটু ভেঙে যাবে এরকম হচ্ছিল, মনে হচ্ছিল, মর্মর শব্দ করতেছিল, কাঁচা শক্ত। তারপরও আমি কি করলাম, তখন এক হাতে ধরা ছিল, 2 হাত দিয়ে ডালগুলোর মধ্যে আমি দৌড়লাম। ও মা, দেখি নিচের ডালটা ভেঙে যাওয়ার সাথে সাথে উপরের ডালটাও ভেঙে গেছে। আমি দপ করে একদম আগডালা থেকে ওই যে মাঝারি গাছটা ছিল ওটার 2টা এরকম কোনা ডাল ছিল, ওর মধ্যে আমি বেজে পড়লাম, পরে সাথে সাথে অজ্ঞান। তো পরে শুনলাম নাকি পলাশ ভাই হচ্ছে গাছে উঠে ফুলে করে নামিয়েছিল। যা হোক, জ্ঞান ফিরে দেখি মাথার পাশে নানু বসা, আমি বারান্দায় শুয়েছি, পুরা ঘা ভিজা, মাথায় পানি লাগছে জ্ঞান ফেরানোর জন্য। তো আশেপাশে চারপাশ ঘিরে আশেপাশে বাড়ির মানুষ দাঁড়িয়ে আছে ঘটনা শোনার জন্য কীভাবে বললাম। যারা দেখছে তো যে 2টা ডাল ভাঙা, আমি পরে বললাম যে একটা পায়ের গাছ ছিল আর একটা মাথার গাছ ছিল, মোটামুটি ভালো মোটাই ডালগুলো ছিল। তো ওইগুলো ভেঙে পড়ে গেলাম আর কি। সে ছিল তখন আমের সময়কার ঘটনা। আরেকটা ঘটনা আছে বড়ই গাছে, ওটা অন্যরকম, মানে ভয়ঙ্কর ইন্টারেস্টিং ঘটনা। ইন্টারেস্টিং আবার ভয়ঙ্কর, বাট ওটা আমি আরেকদিন বড়ি খেতে খেতে শেয়ার করবো। তো এখন বলি কেন মনে হলে ভয় পাই না বা আতঙ্ক বা গা ছমছম করে না। সেটা হলো তখন ছোটো ছিলাম, বুঝতাম না যে জিন ভূত আছে, জিন ভূত থাকে। এখনও বিশ্বাস করি না, যদিও যে মানুষের উপরে জিন বর করে এটা বিশ্বাস করি না। বাট কখন জানলাম যে কোরআনের মধ্যে জিনের কথা উল্লেখ আছে, তো বিশ্বাস করি জিন আছে, কিন্তু মানুষের উপর বর করে এটা বিশ্বাস করি না। যাই হোক, এখন মনে হলে যে বললাম না যে গা ছমছম করে বা ভয় পায় এরকম কোনো কিছু না, জাস্ট অবাক হই এইভাবে যে এই কাঁচা ডালগুলা কীভাবে ভেঙে গিয়েছিল। এখন মনে পড়ে গিয়ে সেই দৃশ্যগুলো চোখে আসে যে নিচেরটা ভাঙার পরে উপরটাও ভেঙে গেছে, অর্থাৎ দুষ্ট জিনিস হয়তো বা সেটা ভেঙে গিয়েছিল। মাটিতে পড়লে সাথে সাথে মৃত্যু হতো, বাট ভাগ্য ভালো যাই হয়েছিল তাই জন্য আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আর জিন মানুষের উপর বর করে এটা মূলত আমি বিশ্বাস করি না। জিন মানুষের ক্ষতি করার চেষ্টা করে, আর সূরা কালাম পড়লে জিন দৌড়ে বলে পালায়, মানুষের উপর বর করে। যদি শুনি কাউকে জিনে, ছোটোবেলায় যখন শুনতাম কাউকে জিনে ধরছে, আমি যেন গিয়ে দেখতাম যে মানুষ কতটা, মানে হয়তো মাথায় সমস্যা থাকতো সেই জন্য এরকম করতো, পাগলামি করতো। তার মানে এই নয় যে জিন ভূতে আসো করছে, এগুলো আসলে রং। এখন আমি যখন আমগুলো খেয়ে নিই, কথা বলতে বলতে মাত্র অর্ধেক শেষ হলো। ভালো থাকো সবাই। আমার ছোটোবেলার গল্পটা কেমন লাগলো সবাই জানাবা কমেন্টে। আল্লাহ হাফেজ।